আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের সময়টা এগিয়ে আসছে এবং বড় মতো ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে একটা সম্পূর্ণ প্রিভিউ তুলে ধরছে। ম্যাচ টাইমিং এর ক্ষেত্রে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকালকে ভোর 5:30 থেকে ম্যাচটা অনুষ্ঠিত হবে। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা খেলছে একটা অ্যাওয়ে ম্যাচ এবং এই মুহূর্তে এই ম্যাচটা সম্পর্কে কথাবার্তা বলতে গেলে একটা জিনিস একেবারে না বললেই নয়। প্যারাগুয়ের দর্শকরা যাতে করে লিওনেল মেসি থেকে শুরু করে আর্জেন্টিনার জার্সি পরে এসে আর্জেন্টিনার পক্ষে চিয়ার আপ না করে প্যারাগুয়ের অর্থাৎ নিজেদের স্বদেশের প্লেয়ারদেরকে চিয়ার আপ করে, সেটার জন্য লিওনেল মেসি থেকে শুরু করে আর্জেন্টিন সকল প্লেয়ারের জার্সিটা ব্যান করার একটা উদ্যোগ নিয়েছে প্যারাগুয়ে, অন্তত এই ম্যাচটার জন্য। যদিও তারা বারবার করে বলেছে এখানে তারা কাউকে অসম্মান করতে চায় না, শুধুমাত্র তারা নিজেদের ঘরের মাঠে যাতে করে নিজেদের প্লেয়াররা সেই টাইপের সাপোর্টটা পায়, হোম অ্যাডভান্টেজটা পায়, সেটা নিতে চায়। সেটা প্রসঙ্গে স্কালুনিকেও জিজ্ঞেস করা হলো, স্কালুনি বললেন, আমার কাছেও ব্যাপারটা অদ্ভুত লেগেছে। বিশেষ করে এই জিনিসটা আমি বুঝতে পারি কেন অনেক মানুষ লিওনেল মেসির জার্সি পরে মাঠে আসতে চায়। এটার মানে এটা নয় যে তারা প্যারাগুয়েকে একেবারে সাপোর্ট করছে না, বরঞ্চ তারা লিও মেসির প্রতি ভালোবাসাটা দেখাতে চায়। এই দুটো জিনিসকে এক করে দেখার কোনো রকমের সুযোগ নেই। আমি জানি না কেন এক করে দেখা হচ্ছে। অর্থাৎ এখানে লিওনেল স্কালুনি একেবারে ক্লিয়ারলি বলেছেন এভাবে জার্সি ব্যান করে নিজেদের হোম অ্যাডভান্টেজ আদায় করা, অনেকটা জোর করে ফ্যানদেরকে সাপোর্ট করতে বাধ্য করাটা খুব একটা ভালো কোনো কিছু নয়। এবং এটার মাধ্যমে প্যারাগুয়ের ফুটবল বোর্ড কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি করলো। এভাবে লিওনেল মেসিদের জার্সি পরতে বাধা দিয়ে, কিংবা এখন পর্যন্ত যে বাধাটা আছে জানি না সেটা ম্যাচ পর্যন্ত থাকবে কিনা, এটার মাধ্যমে নিজেদের ফ্যান বেসদের উপর নিজেরাই কিন্তু একটা সন্দেহের তীর ছুড়ে দিল, যেটার রেজাল্ট আসলে ভালো হওয়ার কথা নয়। আচ্ছা, সেটা যাই হোক, মাঠের ফুটবলে আরও একবার ফিরে আসি। লিওনেল স্কালোনি সম্পূর্ণভাবে তার স্কোয়াডটা সাজিয়ে ফেলেছেন এমন টাইপের কথাবার্তা বলা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে 4-3-3 ফরমেশন ট্রাই করবেন নাকি 4-4-2-এ, অর্থাৎ যেটা তার গো টু ফরমেশন প্রায় সময় বলে থাকেন, সেখানে যাবেন, সেটা একটা চিন্তার বিষয়। যদিও অনেকে বলছেন দিন শেষে 4-3-3 ফরমেশনে সর্বশেষ ম্যাচের মতো তাকে হয়তোবা স্টাক থাকতে দেখা যেতে পারে, সেক্ষেত্রে একটু অ্যাটাকিং প্লেয়ার থাকবে, এই জিনিসটা আশা করছি। গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ রয়েছেন, রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা, ডিফেন্সের সেন্টার ব্যাক দুটো পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, এবং লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলেফিকো থাকছেন। মিডফিল্ডের পজিশনগুলোর মধ্যে রড্রিগো ডি পল, রাইট মিডফিল্ডে এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বাকি দুটি পজিশনে থাকার কথা, এবং বাকি আরেকটা পজিশনে জিওভানি লো চেলসো থাকবেন নাকি ফাইনাল থার্ডে আপফ্রন্ট লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ সর্বশেষ ম্যাচের মতো দেখা যাবে, সেটা একটা দেখার বিষয়। ফরমেশনটা যাই হোক, শুরুতে যদি 4-3-3 হয়, যদি একজন এক্সট্রা মিডফিল্ডার অর্থাৎ এখানে জিওভানি লো চেলসো বা অন্য একজন মিডফিল্ডার যদি স্টার্টিং লাইনআপে এক্সট্রা খেলেন, তাহলে সেটা বুঝে নেবেন যে আসলে মাঠের মধ্যে শেপটা 4-4-2 থাকবে। অনেকে এই কনফিউশনে ভোগেন যে স্টার্টিং লাইনআপ আমি দেখেছি 4-3-3, কিন্তু তারপরে এটাকে কেন 4-4-2 বলছি, কারণ স্টার্টিং লাইনআপে যা দেখায় এবং মাঠের মধ্যে প্লেয়াররা কিভাবে মুভ করেন, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য আছে। যে কারণে আর্জেন্টিনার জার্সিতে অনেক ম্যাচ আনহেল ডি মারিয়া উইঙ্গার নয় বরঞ্চ ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলেছেন। মাঠের মধ্যে ফরমেশন অনফিল্ড চেঞ্জ হয়েছে, যেটা অনেকে হয়তোবা বুঝতে পারেন না। আচ্ছা, সেটা যাই হোক, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। যে জিনিসটা আশা করব বেস্ট চয়েস একটা 11 নিয়ে মাঠে নামবেন এবং প্যারাগুয়ের বিপক্ষে এবার আর্জেন্টিনাকে কনভিন্সিং একটা ফুটবল খেলতে হবে। হেড টু হেড রেজাল্টে আর্জেন্টিনা যথেষ্ট এগিয়ে থাকলো। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনা মাত্র 1-0 ব্যবধানে জিতেছে। তার আগের ম্যাচ গোল শূন্য ড্র, তার আগের ম্যাচ 1-0 জয়, তার আগের দুটো ম্যাচ 1-1 গোলে ড্র, অর্থাৎ সর্বশেষ 5টা ম্যাচে কিন্তু আর্জেন্টিনা সর্বোচ্চ একটা গোল দিতে পেরেছে এবং এই 5টা ম্যাচের মধ্যে আর্জেন্টিনা দুটোতে জিতেছে, বাকি 3টে ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এক কথায় বলা যায় প্যারাগুয়ের ডিফেন্সিভ স্কিল আছে। প্যারাগুয়ে তাদের ঘরের মাঠে খুব বেশি সহজ প্রতিপক্ষ, এই জিনিসটা ভাবা আসলে উচিত নয়। এই দলটাতে বেশ কয়েকজন এনার্জেটিক প্লেয়ার রয়েছেন, যেমন ডিয়েগো গোমেস, লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ রয়েছেন মিডফিল্ডে, জুলিও এনসিসও রয়েছেন যিনি কিনা ব্রাইটনের জার্সিতে ভালো ফুটবল খেলে থাকেন। আরও বেশ কয়েকজন ফুটবলারের কথা বলা যায়, যেমন অ্যালমিরন রয়েছেন, বেশ নামকরা একজন ফুটবলার মিগুয়েল অ্যালমিরন, এখন নিউক্যাসল ইউনাইটেডে আছেন। নিজেদের দিনে একটা টিম হিসেবে, একটা ব্লক হিসেবে খেললে ডিফেন্সিভলি ভালো পারফরমেন্স এই দলটা দেখাতে পারে। আবার ইয়াংস্টার প্লেয়ারদেরকে কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাকেও কিন্তু প্যারাগুয়ে ভালো একটা ফাইনাল থার্ড অ্যাক্টিভিটি রাখতে পারে। এদিক থেকে আর্জেন্টিনাকে সচেতন থাকতে হবে। এই ম্যাচটা আর্জেন্টিনা আরও একবার গোল বন্যায় ভাসিয়ে ফেলবে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের মতো, সেটা আশা করছি না, বরঞ্চ এই অঞ্চলটাতে যে লেভেলের ফুটবল আসলে হয় এবং ব্যবধানটা যেমন থাকে স্বভাবত সেই জিনিসটাই আশা করব। তারপরও নিশ্চিতভাবে লিওনেল মেসি দল ফেভারিট হিসেবে শুরু করবে। আশা করব মাঠের ফুটবলে সেই ফেভারিটিজমও কিন্তু দেখা যাবে। ধন্যবাদ সবাইকে।